বলছি, ঠাকুরের মাতৃভক্তি। একদিন ঠাকুরের স্কুলে যেতে দেরি হয়ে গেছিল। তখন ঠাকুরের মা বলল, মাতা মোহিনী দেবী, যে বললো স্কুলে যেতে দেরি হয়ে গেছে, তুই একটা অঙ্কও পারবি না। ঠাকুর স্কুলে গিয়ে দেখে যে ঠাকুর তো সব পারে। মাতা মোহিনী দেবীর কথা মিথ্যে হয়ে যাবে বলে ঠাকুর একটা অঙ্কও করলো না। তারপরে ঠাকুরের টিচার বলল যে তুই তো সব পারিস, তাহলে একটা অঙ্ক কেন করলি না? তারপরে ঠাকুর বলল যে আমার মা বলেছে যে আমি আজকে একটা অঙ্কও পারবো না, এটার জন্য আমি করিনি। তারপর ঠাকুরের টিচার ঠাকুরের মাতৃভক্তি দেখে অবাক হয়ে গেল। আমি তো ঠাকুরকে দেখিনি, কিন্তু আচার্য দাদা পূজনীয় অভিন দাদাকে দেখলে আমার এমন মনে হয় যে আমি ঠাকুরকে দেখছি। আমি যখন 3 বছরের বয়স ছিলাম, তখন আমি নিজে মা, বাবা, দিদির সাথে গেছিলাম দেওঘর। আর আমি তখন পূজনীয় মার কাছে প্রণাম করতে গেছিলাম, দর্শন করতে গেছিলাম। তখন আমার মতনই একটা বাচ্চা মেয়েকে বলছিল যে ছোটবেলা চুল নেড়ো করলে বড়বেলা চুল ভালো হয়। আর যখন এই কথাটা আমি শুনলাম, যখনই আমার সামার ভ্যাকেশন হয়, তখনই আমি চুল নেড়ো করে যাই। যখন 2019-এ পূজনীয় অভিন দাদা গুয়াহাটি মন্দিরে এসেছিল, তখন পূজনীয় অভিন দাদা যখন এই কথাটা শুনলো, তাহলে আমাকে আশীর্বাদ করলো যে তুই তো এতটুকু বয়সে নির্দেশ মেনে চলছে বলে আমাকে মাথায় হাত দিল 2 বার, আশীর্বাদ করলো, আর খুব আশীর্বাদ করলো আমাকে। তখন থেকে আমি ঠাকুরকে বুঝতে পেলাম। আমি জগজ্জননী বর্মার কথা বলছি। সে যে বিপদ নাশিনী, সে যে বড় মা, সে যে দুর্গা মা। আমি একটি ঘটনা বলছি ওইটার। একদিন খুব রাত্র ছিল, তখন বড় মা রান্নাঘরে রান্না করতে গেছে। তখন জানালা দিয়ে একটা বাঘ উঁকি মারলো। আর আমরা যদি হতাম তাহলে ভয় পেয়ে পালিয়ে যেতাম, কিন্তু বড় মা পালায় নাই। বড় মা একটা জ্বলন্ত আগুনের কাঠি নিয়ে বাঘের মুখে দেখিয়ে দিল, আর বাঘ ভয় পেয়ে চলে গেল। এই যে দেখো, বড় মা যে দুর্গা মা, সে বাঘও তাড়িয়ে দিতে পারে। বড় মা তো দুর্গা মা, তাহলে চোখও দেখিয়ে দিতে পারতো, কিন্তু সেইটা করেনি। কেন কি তিনি তো মানুষ রূপে জন্ম হয়েছে না। ঠাকুর মানুষকে খুব ভালোবাসে। ঠাকুর মানুষের দুঃখ কষ্ট দূর করতে চায়। এই নিয়ে আমি একটি ঘটনা বলছি। একদিন খুব ঝড় বৃষ্টি ছিল। তখন ঠাকুর মাথায় সিলেট নিয়ে ঘরে যাচ্ছিল। তখন দুই পাশে দুইটা ড্রেন ছিল। একটা ড্রেনে একটা বৃদ্ধ মুসলমান পড়েছিল। ঠাকুর ওই বৃদ্ধ মুসলমানকে কুলে উঠিয়ে আল্লাহ আল্লাহ চিল্লাচ্ছিল। ওই বৃদ্ধ মুসলমানটা আল্লাহ আল্লাহ চিল্লাচ্ছিল, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। তারপর ঠাকুর এসে ঘরে নিয়ে গেল ওই বৃদ্ধ মুসলমানটাকে, আর গরম দুধ খাওয়ালো, গরম ছ্যাঁক দিল, ঠিক করলো। তারপরে ওই বৃদ্ধ মুসলমানটা কেঁদে কেঁদে
বলল, তুমি কি আমার আল্লাহ যে আমাকে বাঁচালে? তখন হলো ঠাকুর মিষ্টি একটি হাসি দিয়ে দিল। এই যে দেখো, ঠাকুর কত মানুষকে ভালো পায়। ঠাকুর তার জন্যই বলেছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর হলো মানুষকে ভালোবাসা শিখিয়েছে আমাদেরকে। আমাদেরকে মানুষকে ভালোবাসতে লাগে। সে মুসলমানই হোক, হিন্দুই হোক, যেই হোক, আমাদেরকে মানুষকে ভালোবাসতে লাগে। আমি হলো ঠাকুরের ছোটবেলার একটি সন্ন্যাসী যে ঠাকুরের যে দয়া দেখতে আসতো, ওই একটি ঘটনা বলছি। একদিন হলো একটি সন্ন্যাসী এসে মাতা মনমোহিনী দেবীকে বলে যে, আমি কি এখানে থাকতে পারবো ঘরের পিছনে একটু জায়গায়? তখন হলো মাতা মনমোহিনী দেবী বলল, আজ্ঞে। তারপর সন্ন্যাসী বলল, আমি শুধু রোজ ঠাকুরকে একটু ভালো কলঙ্কুল চন্দ্রকে একটু দেখবো। তখন হলো সন্ন্যাসী এরকম রোজ থাকলো। সন্ন্যাসী রোজ কি করতো জানো? সন্ন্যাসী হলো রোজ ঠাকুরকে ফুল, তুলসী, ফল দিয়ে পূজা করতো। যেমন নারায়ণকে পূজা দেয়, তেমনি এমন করে অনেক দিন রোজ চললো। একদিন কি হলো জানো? একদিন হলো মাতা মনমোহিনী দেবীর মা এসে দেখে নিল, আর ডাকলো মাতা মনমোহিনী দেবীকে, মনো এ মনো, মনো এ মনো। তারপর মাতা মনমোহিনী দেবী এসে দেখে যে সত্যি তো ওনার ছেলেকে পূজা করছে। মাতা মনমোহিনী দেবী রাগে সন্ন্যাসীকে বলল ঘরের থেকে চলে যেতে। তারপর সন্ন্যাসী কেঁদে কেঁদে বলল যে, তুমি যে আমাকে পূজা করতে দিল না, তো একদিন এমন দিন আসবে যে তোমার ছেলেকে বিশ্বের প্রতিটি ঘরে ঘরে পূজা করবে। তখন তুমি কার কার ঘরে গিয়ে বলবা, আমার ছেলেকে পূজা করো না, করো না, করো না, করো না। এই যে দেখো, আমরা এখন বিশ্বের সব ঘরে আমরা পূজা করছি ঠাকুরকে। আমি যদি অবিন দাদাকে না পেতাম, তাহলে আমি তো ঠাকুরকে বুঝতেই পেতাম না। আমি মা, বাবা, দিদির সাথে যখন 2019-এ দেওঘরে গেছিলাম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার হ্যাপি বার্থডেতে, তখন হলো আমি আর মা আর দিদি বসেছিলাম মণ্ডপের ভিতরে। তখন হলো একটি আর্মি মেজর লাঠি নিয়ে হেঁটে আসছিল। অনেক কষ্ট করে হেঁটে আসছিল। তখন আচার্যদেব শ্রী দাদাকে প্রণাম করলো, বাবাই দাদাকে প্রণাম করলো, ভিঙ্কি দাকে প্রণাম করলো। প্রণাম করলে আশীর্বাদ নিল। তারপরে হলো শিবাই দাকে প্রণাম করলো। তারপরে হলো আচার্যদেব শ্রী দাদা বলল যে, কেমন আছেন? তারপরে আর্মি মেজরটা বলল যে আগে ভালো আছি, আমি অনেক পায়ের ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার পা ঠিক হয়নি। তারপরে প্রণাম করে চলে গেল ওই আর্মি মেজরটা। তারপরের দিনও আমি আর দিদি আর মা বসেছিলাম। তখন আমার বাবাও বসেছিল। তখন তারপরে আর্মি মেজরটা আবার আসলো, কিন্তু সে আর লাঠি নিয়ে আসলো না, কিন্তু সে হেঁটে নিজের পায়ে হেঁটে আসলো। সে নিজের পায়ে খুশি হয়ে নিজের পায়ে হেঁটে আসলো। পূজ্যপাদ দাদা, পূজনীয় বাবাই দাদা, পূজনীয় বিঙ্কি দাদা, পূজনীয় সিপাই দাদা এটা দেখে খুব খুশি হলেন।
আর তারপরে হলো ওই আর্মি মেজরটা বললো যে হলো আমি অনেক ডাক্তার দেখেছি কিন্তু ঠিক হয়নি। যখনই আমি আপনাকে প্রণাম করে গেছি তখন আমার পা ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। তারপরে হলো বাবাই দাদা বলল যে এমনি হাঁটতে হাঁটতে ঠিক হয়ে গেছে। তারপরে হলো একটা তেল লিখে দিল আর তারপরে ঠাকুরের কাজ করতে বলল। আমি খুব ছোট আর কি বলবো। বন্দে